এই সময়ে এনে আপনাদেরকে কষ্ট দিচ্ছি এবং এটি ভালো সংবাদ জানানোর জন্য আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন যে বিশেষ অভিযান তার প্রেক্ষিতে আজকে সকালবেলা অর্থাৎ এই 14 এপ্রিল ভোরবেলা আমাদের তুলসী থানাতে মতিঝর্ণা এলাকার 3 নম্বর গলি থেকে মিনহাজ একটা সংবাদের ভিত্তিতে মিনহাজউদ্দিন নামে একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। তার গ্রেপ্তারের প্রেক্ষিতে আমরা জানি যে তার কাছে একটা পুলিশের ব্যবহৃত অস্ত্র যেটা তরাস এই তরাস পিস্তল তার কাছে আছে। পরবর্তীতে সে জানায় যে তার এই অস্ত্রটা তার ভাই, চাচাতো ভাই মিনহাজ আমির হোসেনের কাছে রাখে। তো পরে আমরা তার দেখানোর মধ্যে আমির হোসেনের বাড়িতে যাই। আমির হোসেনের ঘরে গিয়ে তল্লাশি করে এই আমরা ডবলবরি থানার যে ব্যবহৃত অস্ত্রটি তরাস পিস্তলটি আমরা আমির হোসেনের ঘর থেকে এই পিস্তলটা আমরা উদ্ধার করি। তো প্রথমত এই সংবাদটি জানানোর জন্য আপনাদেরকে ডেকে আনা এই বিষয় TKT-22473 এবং TH99X19 অকুপেশন BP বাংলাদেশ পুলিশের রেকর্ড নাম্বার 2017 MTC লেখা আছে। এতে আমরা নিশ্চিত হই যে এই পিস্তলটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলবরি থানায় নামে বরাদ্দকৃত অস্ত্র। অর্থাৎ এই গ্রেপ্তারকৃত মিনহাজ আমাদের কাছে জানায় যে 5 অগস্টে সে নিজেই তার ভাই আমির হোসেন সহ আমাদের ডবলবরি থানায় নিজে প্রবেশ করে এই অস্ত্রটা ওখান থেকে লুট করে নিয়ে এসে নিজের হেফাজতে রাখে। পরবর্তীতে তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আমাদের কাছে সংবাদ ছিল তার কাছে একটি অস্ত্র আছে। তো তাকে গ্রেপ্তারের পরে সে জানায় যে হ্যাঁ তার কাছে অস্ত্র আছে, তার চাচাতো ভাই আমিরের বাসায় লুকানো আছে। তার দেখানোর মধ্যে আমিরের বাসা থেকে, আমিরের হেফাজতে ছিল, আমিরের বাসা থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করি এবং এই যে আমির তার কাছ থেকে নিয়ে তার নিজের হেফাজতে রাখে। আমিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2012 সালের একটি খুনের মামলা বিদ্যমান আছে। দৈনিক আজকের বাংলা .net